নমস্কার প্রিয় দর্শক, বেঙ্গল বিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা। আপনারা দেখছেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ কুমার রয়। তিনি আজ কোচবিহারের বিভিন্ন বাজার, কোচবিহারের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করেছেন এবং মানুষের সঙ্গে একান্তভাবে তাদের সমস্যার কথা শুনেছেন। সেখান থেকে উঠে এসেছে নানা রকম সমস্যা। কোচবিহার থেকে তিনি এবার ফরওয়ার্ড ব্লকের হয়ে দাঁড়িয়েছেন। চলছে তারই জনসংযোগ এবং প্রচার। তিনি এবারের এই লোকসভা ভোটে জিতলে কোচবিহারবাসীদের সমস্যা এবং কোচবিহারের জন্য কি কি কাজ করবেন তিনি নিজে মুখেই বলেছেন। আমরা তার কথা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শুনুন। একটু বলুন যে আপনি তো আজকে জনসংযোগ করছেন, মানুষের রেসপন্স কিরকম পাচ্ছেন? ভালো পাচ্ছি, চতুর্দিকে সাড়া দিচ্ছে, চতুর্দিকে আমাদের ইঙ্গিত দিচ্ছে তারা এবারে ভোট আমাদের দেবেন। আমাদের দিকে মানুষ এগিয়ে আসছে, আমরা আপ্লুত, মানুষের আবেগে আমরা আজকে আপ্লুত হয়েছি। আমরা বুঝতে পারছি মানুষ এবার আমাদেরকেই বেছে নেবে, কোনো চিন্তা নেই। আমরা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আমাদের মানুষ কাতারে কাতারে মানুষ চতুর্দিকে আমাদের চেয়ে দেখছে, আমরা রাস্তায় হাঁটছি, কিন্তু মানুষ তার আগেই আমাদের জন্য বেরিয়ে থাকে। সে থেকে বোঝা যাচ্ছে এবার আমাদের জয় একেবারে সুনিশ্চিত। আচ্ছা, আপনি এই জনসংযোগ করতে করতে কোনো অভিযোগ কি আপনার কাছে এসছে? হ্যাঁ, অবশ্যই অভিযোগ আসে। এই এখানকার শাসক দলের নেতারা যে দুর্নীতি করেছে বিভিন্ন কাজে, 100 দিনের কাজ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার বিলি, বিভিন্ন প্রকল্পে তারা কারচুপি করছে, তারা কাটমানি নিচ্ছে। এই জন্য এই অভিযোগ আসছে। বিজেপিরও অনেক অভিযোগ, তারা এখনো রাজ্য সরকারের ক্ষমতায় নাই, কিন্তু তারা প্রধানমন্ত্রী আবাসনের নাম করে ইতিমধ্যে অনেক জায়গায় নাকি টাকা তুলেছে, সে অভিযোগও আসছে। তাছাড়া প্রধানমন্ত্রীর যে 15 লক্ষ টাকা মানুষের কাছে, সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকানোর কথা ছিল, সেটা সর্বৈব মিথ্যা প্রমাণিত হয়েছে, এই কথা তারা বলছে। এইভাবে আর তাছাড়া বড় কথা হচ্ছে যেটা অভিযোগ, শহর গ্রাম সর্বত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিছিল বের করলেই তারা মারামারি কাটাকাটি করে। এর থেকে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, এটাকে তারা মেনে নিতে পারছে না। এমনকি 2 মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী, তারা প্রকাশ্য রাস্তায় হাতাহাতি করে, এটা মানুষের হাসির খেলা হয়ে গেছে, হাসির খোরাক হয়ে গেছে। এই অভিযোগ আসছে যে এগুলো কি, এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে সমাজের সংস্কৃতি একেবারে ধ্বংস হয়ে যাবে, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। তাই আমরা চাচ্ছি, মানুষের কাছে আশ্বাস দিচ্ছি, এই সমস্ত থেকে উত্তরণের জন্য একমাত্র বামপন্থাই একমাত্র পথ, যেগুলিকে আমরা সেই জায়গার থেকে আমরা ফিরিয়ে আনতে পারব। এবং বামপন্থীদের পক্ষে এবার সর্বত্র যেখানে আমাদের প্রার্থী রয়েছে, এবং বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি প্রথম দফার যে ভোট হচ্ছে, সেটা আমি তুফানগঞ্জের দিকের প্রচারে গিয়ে লক্ষ্য করেছি। 3 কেন্দ্রেরই যে জায়গাটা পেয়েছিলাম, সেখানে 3 কেন্দ্রেরই মানুষ সবাই বাম ফ্রন্টের দিকেই কথা বলেছে, কোনো মানুষকে আমরা বামফ্রন্টের বিরুদ্ধে সেখানে পাইনি। তাই আমরা আশাবাদী এবারে আমাদের সমস্ত প্রার্থীর জয় সুনিশ্চিত। আচ্ছা, আপনি খাগড়াবাড়ি বাজার পরিক্রমা করেছেন। খাগড়াবাড়ি বাজার সম্পর্কে এরকম একটা জানা গেছে যে সেখানে প্রচুর পরিমাণে তোলাবাজি হয়, এরকম যারা কাছে ভালো মাছ এলে নাকি বলা হয় যে মাছটা বাড়িতে পাঠিয়ে দিস। আপনার কি এই বাজারের মানুষদের সঙ্গে কথা বলে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তেমন কোনো অভিযোগ কি উঠে এসেছে? এরকম শোনা গেছে, এখন সেটা আমরা চোখে দেখিনি, কিন্তু বলে কেউ কেউ দুঃখে আক্ষেপে বলে থাকে। এটা অনেকে অনেক সময় অনেক নেতাই নাকি করে, এখন বলে যে পয়সাটা পরে দেবে, কিন্তু পরে দেয় কিনা এবং আরো কতদিন পরে দেয় বা অনেকেই ভুলে যায়, এরকম নাকি হয়ে যায়, এরকম শুনেছি। আচ্ছা, আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনাকে, আপনি জিতলে কোচবিহার মানুষের জন্য আপনার কি করণীয়? কোচবিহার জেলার মানুষের জন্য প্রথমত যে মৌলিক সমস্যাগুলি আছে এবং যে জীবন যন্ত্রণা, সেগুলোর জন্য আমি সোচ্চার হব লোকসভায়। আর উন্নয়নের ক্ষেত্রে যেটা হবে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে হোক, যে কোনো তহবিল থেকেও চেষ্টা করা হবে, সেখান থেকে টাকা সংগ্রহ করে এখানে উন্নয়নের কাজ হবে।
এছাড়া এমপি ল্যাডের যে টাকা থাকবে সেটাকে যাতে সেই মানে অগ্রাধিকারের ভিত্তিতে, যেখানে যে সমস্যা আছে সেটাকে অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের সেই দলীয় কর্মীরা, বামফ্রন্টের সিপিএম ফরওয়ার্ড ব্লক যারা আছে সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক সেখানে এমপি ল্যাডের টাকা খরচ করা হবে। এখানে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা থাকবে না। আমি দলীয় প্রার্থী, যেহেতু দলের নেতা মন্ত্রীরা, দলের নেতা কর্মীরা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। আচ্ছা, বামফ্রন্টের একটা দাবি ছিল, সেটা হচ্ছে কোচবিহার যে ক্যান্সার হাসপাতাল আছে সেটা ডেভেলপ করা। এটা নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা আছে জিতলে পরে? ক্যান্সার হাসপাতালের শুরুতে আমিও ছিলাম, যখন একটি ইটও মানে ভিত্তিপ্রস্তর স্থাপনেরও আগে যখন ক্যান্সার হসপিটাল কমিটি গঠন করা হয়েছে তখন থাকি আমি কমিটির সদস্য না হলেও তার অর্থ সংগ্রহের জন্য আমি আমার এলাকা মাথাভাঙ্গায় ঘরে ঘরে গিয়েছি। সেখানে আমাদের সেই সময় প্রয়াত কমল গুহ সেখানে গিয়েছিলেন, আমরা তাকে নিয়ে ঘরে ঘরে গিয়েছি, আমরা সংগ্রহ করে দিয়েছি এবং ভিত্তিপ্রস্তরের স্থাপনের দিনও এসেছিলাম, উদ্বোধনের দিনও এসেছিলাম, এমনকি যেদিন কোবাল্ট মেশিন এখানে উদ্বোধন করা হয়েছিল সেদিনও এসেছিলাম। এরকম প্রত্যেকটা কাজেই আমরা যুক্ত ছিলাম, এখনো আছি। আমাদের কমরেড দীপক সরকার, আমাদের অক্ষয় ঠাকুর, এরা এখনো সেই ক্যান্সার হসপিটালের কমিটির সদস্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কমল গুহ যখন সম্পাদক ছিলেন তখন প্রতিনিয়ত ক্যান্সার হাসপাতাল নিয়ে অনেক উন্নয়নের চিন্তা ভাবনা করা হতো। তিনি মারা যাওয়ার পর তার ছেলে উদয়ন গুহকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্পাদকের, কিন্তু তিনি গড়িমসি করছেন। এখন তিনি দল পরিবর্তন করে আমাদের দলের যারা সদস্য আছেন, যেহেতু এটা একটা ফরওয়ার্ড ব্লকের নামেই বলতে গেলে সংস্থাটা হয়েছে, যদিও সেখানে ফরওয়ার্ড ব্লক নেই, তবে কোচবিহারের মানুষ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত মানুষই জানে এটা ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর উদ্যোগেই ক্যান্সার হাসপাতাল হয়েছে। যার ফলে এটা বলতে গেলে কলমে ফরওয়ার্ড ব্লকেরই একটা সংস্থা, কিন্তু উদয়ন গুহ সেটাকে নস্যাৎ করার জন্য গড়িমসি করছে। এখন মিটিংয়েই ডাকে না, আমাদের যারা মেম্বার আছেন তারা বলছেন মিটিংয়েই ডাকে না, কি হবে না হবে, এবং ধুঁকতে ধুঁকতে চলছে। শুনছি আমিও পেশেন্ট পাঠিয়েছিলাম সুপারিশ করে, কিন্তু দেখেছিলাম সেই পেশেন্টের সেই চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অনেক গড়িমসি করা হয়েছে। পরে অনেক কিছু যোগাযোগ করে আমি আমাদের ওখানকার সেই নেতা ছিলেন হরিপদ অধিকারী, তাকে বলে শেষ পর্যন্ত এখানে একটা সেই ব্যবস্থা করা হয়েছিল। এরকম গড়িমসি হচ্ছে এবং ইতিমধ্যে জানতে পারছি যে ক্যান্সার হাসপাতালে কোনো পরিষেবার কোনো পরিকাঠামোই এখন আর নেই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। इनकलाब चौप, इनकलाब चौप।